আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। কোর্স সেলিং ওয়েবসাইটের আজকে আমাদের নবমতম পর্ব। পপুলার কোর্সেস পর্যন্ত করা হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে এখানে দেখুন মিট আওয়ার এক্সপার্ট ইনস্ট্রাক্টর, এই ইনস্ট্রাক্টর সেকশনটা আমাদের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই পর্বের অর্থাৎ এই সেকশনের নিচে এটা করব। এর জন্য প্রথমে আমাদের HTML ফাইলে চলে যেতে হবে। প্রথমে আমাদের HTML কোডগুলো লিখতে হবে। একটা ইনস্ট্রাক্টর সেকশন এখান থেকে স্টার্ট হবে এবং নিচে গিয়ে ইন্ড হবে। এর মাঝে আমাদের কোডগুলো লিখতে হবে। এটা সেকশন ইনস্ট্রাক্টর আর আমরা এর সাথে সেকশন প্যাডিং একটা ক্লাস ইউজ করি, সেটা আপনারা জানেন। এখানে আমরা আমাদের সেকশনে যে টাইটেলটা ইউজ করব সেটা এখানে ইউজ করতে হবে। সেকশন টাইটেল, ওকে। সেকশন টাইটেল কি আছে আমাদের, H4 দিয়ে আমরা লিখব এখানে ইনস্ট্রাক্টরস। দেন আমাদের এখানে সাবটাইটেলটা লিখতে হবে H2 দিয়ে। আমরা টাইটেলটা লিখে দিলাম। আমাদের এটা একটু আউটপুটটা দেখতে হবে। লক্ষ্য করুন আমরা যে নতুন ভাবে আর কোনো স্টাইল করতে হলো না। ওই যে প্রিভিয়াসলি একটা পর্বে আমরা স্টাইল করেছিলাম সেকশনে, সেই স্টাইলটাও কিন্তু এখানেই পাচ্ছে। ইনস্ট্রাক্টর মিট আওয়ার এক্সপার্ট ইনস্ট্রাক্টরস, ওকে। এখন আমাদের যে ডিভাইডেশনগুলো সেইগুলো করতে হবে। তো আমরা প্রথমেই একটা করব, তারপর এটা কপি পেস্ট করে নিয়ে যাব। এর জন্য আমাদের যে মূল কন্টেন্ট এখানে আমরা ইউজ করি কন্টেইনার ক্লাস ইউজ করলাম। এর মধ্যে আমরা লিখব র হবে কয়টা, কলাম। নর্মালি একবারে ছোট ডিভাইসের জন্য কলাম হবে 12, অর্থাৎ একটা শো করবে একটা কার্ড। কল এসএম এর ক্ষেত্রে 6টা কল এসএম মানে স্মল ডিভাইসে 6টা। দেন কল এমডির ক্ষেত্রে হলো 3টা, অর্থাৎ 3 4 12, 4টা কলাম করে দিলাম, এখানে 3টা শো করবে। আর কল এলজি এটার জন্য 4টা করে, 3টা দিলাম কলাম, এখানে 3 4 12 4টা শো করবে, ওকে। আমাদের এখানে ইনস্ট্রাক্টর আইটেম লিখতে হবে যে ইনস্ট্রাক্টর আইটেমের মধ্যে আমাদের কি কি থাকবে। আমাদের থাকবে একটা ইমেজ থাকবে, ইমেজের সাথে কিছু সোশ্যাল আইকন থাকবে এবং ইনস্ট্রাক্টরের নামটা থাকবে। তো আমরা সেটা লিখে দেই যে ইনস্ট্রাক্টর আইটেম তো লেখা হয়েছে, আমরা ইমেজটা লিখব ইমেজ, এবং আমরা স্কেল হোভার নামে একটা ইফেক্ট ইউজ করেছিলাম, এন্টার। দেন আমাদের ইমেজটা লক্ষ্য করুন আমাদের এই পাশে বাম পাশে দেখুন আমাদের কিন্তু এখানে ইমেজগুলো আছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকেই কল করে দিতে পারি। অ্যাসেটস এর মধ্যে ইমেজেস নামে যে ডিরেক্টরি, এর মধ্যে টিম নামে কয়েকটা ইমেজ আছে। তো টিম 1 আমি দিয়ে দিলাম, এইখানে ইনস্ট্রাক্টর 1 লিখে দিই, ওকে। এরপরে আমাদের এর সোশ্যাল মিডিয়া আইকন যেগুলো, সোশ্যাল মিডিয়া আইকন যেগুলো, সেগুলো আমরা কিন্তু ওই আমাদের ফন্ট অসম থেকে নিয়ে আসবো। তো চলো সেটা স্টেপ বাই স্টেপ একটা একটা করে নিয়েছি। আমাদের এখানে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের আইকনগুলো লাগবে। এখানে লক্ষ্য করুন আমি কিন্তু ফন্ট অসমের ওয়েবসাইটে চলে আসছি। আমি ফেসবুক লিখে সার্চ করে ফ্রি আইকনগুলো নিচ্ছি। এখানে দেখুন অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে এটা নিব, এটার উপর ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে, আপনারা জানেন। এখান থেকে এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে এখানে এনে পেস্ট করে দিলাম, ফেসবুকটা হয়ে গেল। আমাদের এখন লাগবে টুইটারের আইকনটা আমাদের এখানে লাগবে। দেখুন এইখানে টুইটার এখন বর্তমানে এক্স, তো
তো টুইটার এটা আছে, আমরা এক্সটাই নিতে পারি। হ্যাঁ, এটাই টুইটারের বর্তমান আইকন, টুইটার এক্স আইকন। এখান থেকে এটা ওপেন হলো টুইটারের আইকনটা, আমরা এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন আমাদের এখন নিতে হবে ইনস্টাগ্রামের আইকনটা। আমরা এখানে সেম ভাবে ইনস্টাগ্রাম লিখলাম, লেখার পরে কিন্তু এখানে চলে আসছে অনেকগুলো ইনস্টাগ্রামের আইকন। আমরা এটা নিয়ে এখানে সেম ভাবে পেস্ট করে দিব। ওকে, আমাদের এটার আপাতত কোনো প্রয়োজন নাই। সেভ করব, সেভ করার পরে আমাদের দেখে আউটপুটটা কিরকম দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে, বাট আমাদের আইকনগুলো একটু ছোট ছোট দেখাচ্ছে, হোভার হওয়ার কারণে এটা নিচে চলে যাচ্ছে। তো এই বিপদটা আমরা ফিক্স করব, কোনো প্রবলেম নাই। ওকে, আমাদের বাকি কাজগুলো আমরা করি। আমাদের যে ইনস্ট্রাক্টরের নেমটা লিখতে হবে সেটা আমরা এখন লিখব এইখানে, অর্থাৎ ইমেজ সেকশনের বাইরে আমাদের লিখতে হবে যে আমরা ইনস্ট্রাক্টর কন্টেন্টও লিখতে পারি। এই যে দেখুন, এটা একটা নাম আপনি দিয়ে দিলেন, সমস্যা নাই, সলিমুদ্দিন কলিমুদ্দিন যার ইচ্ছা তার নাম দিলেন। ইনি হলো ওয়েব ডিজাইনার, আমরা সেটা লিখে দিলাম, সেভ করলাম। এখানে দেখুন নামটাও সুন্দরভাবে শো করতেছে, টেক্সট অ্যালাইন সেন্টার। দেন তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে CDFFCE। ওকে, এই কালারটা দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা দিলাম। দেন আমাদের একটা জেট ইন্ডেক্স দিতে হবে, জেট ইন্ডেক্স 5। ওকে, দেখুন এইখানে দেখুন এই পাশে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে। দেন আমাদের বাকি যে ডিজাইনগুলো আছে সেগুলো করতে হবে। ইনস্ট্রাক্টর আইটেমের মধ্যে ইনস্ট্রাক্টর ইমেজ আইএমজি, আমি একটা ক্লাস নিয়েছিলাম, এটাকে আমরা বলে দিব পজিশন রিলেটিভ। ইনস্ট্রাক্টর ইমেজের মধ্যে সোশ্যাল মিডিয়া ক্লাসটা, এটাকে আমরা পজিশন দেব অ্যাবসলিউট করে, রিলেটিভ না অ্যাবসলিউট। দেন উইডথ 35%, হাইট 35 পিক্সেল। ওকে, লেফট থেকে আমাদের 50% হবে এবং বটম থেকে -5 পিক্সেল। ওকে, প্যাডিং 3 পিক্সেল। দেন ব্যাকগ্রাউন্ড কালার ওই যে ওটা আমরা যেটা ব্যবহার করেছি উপরে, CDFFEC। ওকে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে। দেন আমরা যেহেতু লেফট থেকে 50 পিক্সেল সরিয়েছি, আমাদের ট্রান্সফর্ম দিতে হবে, ট্রান্সলেট এক্স করতে হবে -50%। দেন জেট ইন্ডেক্স আমাদের কত, এটা 10 দিয়ে দিই। এখানে লক্ষ্য করুন, এটা কিন্তু এই স্টাইলটা হয়েছে। দেন আমাদের ওই যে সোশ্যাল আইকনগুলো, ওইগুলোর একটু স্টাইল করতে হবে, সোশ্যাল মিডিয়া আইকন যেগুলো। দেখুন ক্লাসটা আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে ফন্ট সাইজ 21 পিক্সেল করে দিলাম, কালার নিলাম, কালার আমাদের নিতে হবে FFF অর্থাৎ হোয়াইট কালারটা নিলাম। দেন আমরা উইডথ নেব, এটার একটা উইডথ, যে আইকনগুলোর একটা নির্দিষ্ট একটা উইডথ নেব 30 পিক্সেল, হাইটও 30 পিক্সেল, উইডথ হাইট 30 পিক্সেল নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড, এটার একটা ব্যাকগ্রাউন্ড নির্দিষ্ট কালার দিতে হবে আমাদের, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিলাম। দেন আমাদের লাইন হাইট 26 পিক্সেল দিয়ে দিলাম। দেখুন আমাদের স্টাইলটা কিন্তু অনেকটা হয়ে গেছে, বাট আমাদের এখানে উইডথটা বোধহয় একটু বেশি আছে, বা আমরা একটু পেডিং বৃদ্ধি করে দিতে পারি। অবশ্য এখানে আমরা নির্দিষ্ট একটা পেডিং দিতে পারি, পেডিং 5 পিক্সেল দিয়ে দেখি। হ্যাঁ দেখুন, পেডিং 5 পিক্সেল দিলে পরে মোটামুটি অনেকটা হয়েছে, বাট আমাদের যে এইখানে উইডথটা আছে একটু কমিয়ে দেই,
অল্প কিছু কমানো যেতে পারে 30। হ্যাঁ, দেখুন আমাদের 33% উইথটা হলে মোটামুটি এরকম হচ্ছে। এখন আমাদের এই নিচের যে ইনস্ট্রাক্টর কন্টেন্টটা এটা ডিজাইন করতে হবে। তো চলুন সেটা করি। এখানে লক্ষ্য করুন আমাদের ইনস্ট্রাক্টর আইটেমের মধ্যে কিন্তু আমাদের এই যে ইনস্ট্রাক্টর কন্টেন্টটা এর মধ্যে যেটা H4 আছে। আচ্ছা, আমরা এটা নির্দিষ্ট পেডিং দিয়ে দিতে পারি। এটার জন্য নির্দিষ্ট 50 পিক্সেল প্যাডিং, হ্যাঁ সমস্যা নেই, 50 পিক্সেল প্যাডিং ডানে বামে দরকার নাই আমাদের প্যাডিং, যেহেতু মাঝখানে আছে। এই যে 50 পিক্সেল প্যাডিং, নির্দিষ্ট একটা প্যাডিং আমরা দিয়ে দিলাম। এটাকে আমরা কপি করব ক্লাস দুটো। আপনার ক্লাস এমনি লেখার চেয়ে কিন্তু কপি করলেই বিষয়টা ভালো হয়, কারণ কি ক্লাস অনেক সময় স্পেলিং মিস্টেক হলে কাজ করে না। ফন্ট সাইজ 20 পিক্সেল, ওকে। দেন কালার এটা, ওকে। প্যাডিং, এটা একটা নির্দিষ্ট প্যাডিং থাকবে 10 পিক্সেল 0। দেন আমাদের ফন্ট ফ্যামিলি বিভান সেরিফ ইউজ করি, দেখি আমাদের এটা ফন্টটা সুন্দর আছে। আমরা সেভ করব। সেভ করার পরে এখানে দেখুন সুন্দর দেখাচ্ছে। আমরা চাইলে এটার সাইজ বৃদ্ধি করতে পারি। লক্ষ্য করুন 30 পিক্সেল, হ্যাঁ সুন্দর হয়েছে। 30 পিক্সেল আমরা ইউজ করতেই পারি। আমরা একটা পেডিংটা একটু বেশি দিয়ে ফেলেছি, আমরা উপর নিচে 5 পিক্সেল ইউজ করি, হ্যাঁ তাহলে সুন্দর হবে। দেন আমাদের আরেকটু কাজ করতে হবে। নিচে আরেকটা প্যারাগ্রাফ আছে, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ আমরা ইউজ করছি ফন্ট সাইজ 16 পিক্সেল, ওকে। ফন্ট ফ্যামিলি রোবটটা আমাদের ইউজ করতে হবে না, এটা নরমালি থাকে। এবং কালারটা আমরা ইউজ করতে পারি এটা। আমাদের এটা আপাতত 16 পিক্সেল আছে, আমি 20 পিক্সেল করে দেই। এই যে ওয়েব ডিজাইনার জন্ডু হয়ে গেছে আমাদের এই কার্ডটা ডিজাইন। আমরা চাইলে স্কেলটা আমাদের বেশি হচ্ছে, স্কেলটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, মোটামুটি আমাদের কিন্তু এই ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই সেম জিনিস ইমেজের নামটা চেঞ্জ করে দিলেই কিন্তু আমাদের হচ্ছে। তাহলে কি আমাদের রেসপন্সিভের কাজ অনেকটা হয়ে যাবে। তারপর যদি একটু প্রবলেম থাকে সেটা আমরা ফিক্স করে নিব। তো সেটা আমরা করি। তো এর জন্য আমরা index.html ফাইলে চলে যাব। এখান থেকে আমাদের দেখতে হবে এই যে কলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এই কলামগুলো আছে। সেটা আমরা একটু কপি পেস্ট করব, বা ডুপ্লিকেট, আপনারা যদি ডুপ্লিকেট করা শিখে থাকেন অবশ্যই ডুপ্লিকেট করতে পারেন। 1 আছে, 2 3 4, সর্বোচ্চ 4টা হবে, 4টা। এবং ইমেজের গুলো আমরা চেঞ্জ করে দিব আপাতত। নামগুলো আপাতত চেঞ্জ না করলেও, ইমেজটা চেঞ্জ না করলে হবে না। ইমেজ এটা টিম 2, দেন এটা 3, 4টা আমাদের, এটা হলো 4, ওকে। আমরা সেভ করলাম। সেভ করার পরে দেখুন নিচে নিচে খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে সবগুলো ইমেজ। আমরা চাইলে এটা বড় করে দেখি আমাদের রেসপন্সিভনেসটা কতটুকু কাজ করছে। দেখুন সুন্দরভাবে, বাট আমাদের যে এই যে সোশ্যাল মিডিয়া আইকনটা একটু প্রবলেম করতেছে, সেটা আমাদের ফিক্স করতে হবে। লক্ষ্য করুন আমরা রেসপন্সিভ করার পরে আমাদের এইরকম দেখাচ্ছে। এটা চাইলে আমরা ফ্লেক্স ইউজ করে বিভিন্ন রকম আরো সুন্দর ডিজাইন করতে পারি, বাট আমাদের সবগুলো ডিভাইসে সাপোর্ট করার জন্য এইটা নিতে হবে। এখানে এক্সট্রা কিছু স্পেস রয়েছে, কোনো প্রবলেম না, এটা চাইলে আমরা ফিক্স করতে পারি। আপাতত করতেছি না, আমাদের এটা একটু রেসপন্সিভ হচ্ছে কিনা সেটা একটু আগে দেখি, তারপরে কি করছি সেটা আমি এক্সপ্লেইন করব। এখানে দেখুন এটা হলো লার্জ উইথ ডিভাইসের জন্য। দেখুন সবকিছু ঠিক আছে, দেখুন লক্ষ্য করুন কোনোটা কোনো ব্রেক করতেছে না। হ্যাঁ এটা একটু এটা দেখুন একটু 3টে ডিভাইসের জন্য এটা সুন্দরভাবে ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না। দেন এখানে একটু প্রবলেম হয়েছে, দেন এখানে আর কোনো প্রবলেম নাই, এবং এইটাতে আর কোনো প্রবলেম নাই। আমাদের ওইখানে একটু প্রবলেম হয়েছে, সেটা আমরা ফিক্স করি। লক্ষ্য করুন দেখুন এটা আমরা কিন্তু এই ডিভাইসের জন্য ফিক্স করে ফেলেছি। এটা দেখুন সবগুলো কিন্তু
সুন্দরভাবে এখন কোনোটা কিন্তু ব্রেক করতেছে না। তো একটু আপনাদের এক্সপ্লেইন করে দিচ্ছে, আসলে এই রেসপন্সিভনেসটা ধরে ধরে দেখে দেখে ডিজাইন করতে হয়, এই জন্য একটু সময় লাগে। আমি সেটা এজন্য আপনাদের সাথে করি নেই, নিজে নিজে করেছি, বাট এটা একটু এক্সপ্লেন করে দিলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এই যে সোশ্যাল মিডিয়া আইকন, এটাতেই আমরা হলো একটু রেসপন্সিভ করতে হয়েছে, বাকিগুলো আমাদের সব ঠিকঠাক আছে। এখানে দেখুন রেসপন্সিভনেস, আমাদের যে সর্বনিম্ন ডিভাইস, এটার জন্য আমরা 33 উইথ দিয়ে রেখেছি 33%। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আইকনের যে উইথটা, সেটা এখানে দেখুন ইনস্ট্রাক্টর সেকশনের মধ্যে এই যে সোশ্যাল মিডিয়া আইকন, এটা হলো 42%। শুধু এই যে 600 থেকে উপরে ডিভাইসের জন্য, অর্থাৎ 768 এর নিচে যে ডিভাইসগুলো, সেটার জন্য এটা পাবে। এখানে লক্ষ্য করুন যে মিডিয়াম ডিভাইস যেইগুলো আমাদের হলো 600 এর উপরে থেকে 922, অর্থাৎ মোবাইল ডিভাইসের জন্য আমাদের কিন্তু 50% উইথটা পাবে, সেটা আমরা করে রেখেছি। দেন আমাদের যে মিডিয়াম ডিভাইস 922, অর্থাৎ 992 এর উপরে যত হাইট, আমরা এটার জন্য করিনি, কারণ এটাতে যা পাবে এটা দিয়ে এটা মেকআপ হবে। সেটা হলো 52% উইথটা পাবে এখানে। এই যে হয়ে গেল আমাদের রেসপন্সিভনেস। এটা আমরা একটু দেখে দেখে ইন্সপেক্ট এলিমেন্ট করে করে স্টাইল করে এই ইন্সপেক্ট এলিমেন্ট করে রেসপন্সিভটা করতে হয়। আপনারা যদি চান আমি কিভাবে ইন্সপেক্ট এলিমেন্ট করে সেটাও হয়তো বা কোনো একটা পর্বে দেখিয়ে দেবো। আপাতত আপনারা এটা পর্যন্ত দেখেন। এই হয়ে গেল আমাদের ইন্সপেক্টর। একটু উইয়ার্ড লাগতেছে, তারপর জিনিসটা হয়েছে। আপনারা এটা পরে ফিক্স করতে পারবেন, বা ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ না করলেও কিন্তু হবে। যাই হোক, এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি, এটা আরো সুন্দর লাগতেছে। এখানে দেখুন, হ্যাঁ এটা ভালোই লাগতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো হয়ে গেল আমাদের এই পর্বের এই ডিজাইনগুলো। সুন্দর একটা ডিজাইন করেছি এবং রেসপন্সিভ করেছি। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।